কলিজা কলিজা রে, ভালোবেসে কেন বলো কাঁদালে মোরে। ও কলিজা কলিজা রে, ভালোবেসে কেন বলো কাঁদালে মোরে। ভাঙা কণ্ঠে ভাঙা গান। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন আজকে কী করলাম সারাদিনে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে বুট ডাল রান্না করব। গরুর মাংস দিয়ে বুট ডাল কে কে পছন্দ করেন, সাথে যদি ডিম কাঁচি কোচা পিঠা থাকে তাহলে তার কথাই নাই, জাস্ট জমে ক্ষীর। তো সবাই কী করতেছেন, আমার মতো রান্নাবান্না কে কে করতেছেন সবাই কমেন্ট করে জানাবেন। তো গরুর মাংস হচ্ছে বুট ডাল দিয়ে। তো প্রথমেই আমি মশলাপাতিটি সুন্দর করে কষাই নিয়েছি, দেখতেই পেয়েছেন সবাই। তো তারপরে হচ্ছে গরুর মাংসটা দিয়ে আবারও সুন্দর করে কষাবো। তো সবাই বলে মুরব্বি যে যত তরকারি কষাবেন ততই হচ্ছে তরকারি মজা হবে। তো আমার চারপাশে অনেক নয়েজ, কিচ্ছু করার নাই, সবাই একটু অ্যাভয়েড করবেন। তো এই যে আমি মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো বুট ডাল দিয়ে গরুর মাংস কে কে পছন্দ করেন। এদিকে সিস্টার ইন ল কবুতরের মাংস কাটিং করতেছে। তো এটা হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্য। শ্বশুরমশাই অনেক অসুস্থ। কবুতরের মাংস হচ্ছে তার জন্য রান্না করব। তো কবুতর মাংস রান্না করার জন্য তো প্রথমেই তেল দিয়ে নিচ্ছি, তারপর পেঁয়াজ দিচ্ছি, তারপর হচ্ছে মশলাপাতি একে একে করে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কবুতরের মাংস কিন্তু হচ্ছে রোগীদের জন্য অনেক অনেক ভালো, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমার কাছে অতটা ভালো লাগে না, তো সবাই অনেক পছন্দ করে। ও মা, জাস্ট ওয়াও! দেখছেন কত সুন্দর সুন্দর রান আর কত সুন্দর সুন্দর পা। যাক, আমি মাংসটা সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। কবুতরের মাংস কি মুখে লাগে বলেন তো, পাখির বাচ্চা। যাই হোক, কে কে পছন্দ করেন বলবেন কিন্তু কমেন্টে, হ্যাঁ। তো এরপরে হচ্ছে আমি বুট ডালটা ধুয়ে নিচ্ছি। বুট ডাল ধুয়ে নিয়ে গরুর মাংসের সাথে একসাথে একটু মিক্সড করে আমি হচ্ছে আবারও কষাবো। তো এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, এদিকে কিন্তু কবুতরের মাংসটা কষানো হচ্ছে। তো সিস্টার ইন ল আলু কাটিং করছে। তো আলু কাটবো হচ্ছে গরুর মাংসে দেওয়ার জন্য। তো এই যে গরুর মাংসের জন্য আলু সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। এই আলুগুলো হচ্ছে আমি গরুর মাংসের মধ্যে দিয়ে আবারও কষাবো। তো এই দেখেন, ডাল আর গরুর মাংস কিন্তু মোটামুটি কষানো হচ্ছে। আর এখন দিয়ে দেব আলু। কে কে আলু লাভার আছেন বলেন? আমার আলু একদম পছন্দ না, দেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। তো এই জন্য আলুটা হচ্ছে দিয়ে দিচ্ছি সুন্দর করে, তারপর কষিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। আর যত যাই বলেন, সবজি দিয়ে ভাত না খেলে কিন্তু পেটই ভরে না। তো সবজি কাটিং করছে আবার সিস্টার ইন ল, ও কাটিং কুটিং করে দেয় আর আমি রান্না করি। তো দুজনে মিলেই সব কাজ হয়, টুকটাক সামথিং যত কাজই হোক না কেন দুজনে মিলেমিশেই করি। বলে না, মিলেমিশে করি কাজ হারি জিতি নাহিলাজ। তো মিলেমিশে কাজ করলে কিন্তু কষ্টও কম হয়। এই যে বুট ডালটা কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম, সেটাই আবারও দেখাচ্ছি। তো যাই হোক, বুট ডাল দিয়ে গরুর মাংস কে কে পছন্দ করেন? আমাদের কিন্তু ভীষণ পছন্দ। আর রে আবার সবজিওয়ালা ডিস্টার্ব করে। যাক, এবার হচ্ছে ভর্তা আবার কে কে আছেন? এদিকে আমার রান্নাবাড়া কিন্তু সব হয়ে যাচ্ছে, আর ওদিকে সিস্টার ইন ল আবার ভর্তা বাড়তে লইছে। ভর্তাটা অনেক 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 পছন্দ করি। এদিকে আমি ভাত বসাই দিছি। ভর্তাল আবার কে কে আছেন আমাদের বাসায় চলে আসেন। এই দেখেন, ঝোল ঝোল করে হচ্ছে বুট ডাল দিয়ে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছি। কে কে খাবেন চলে আসেন। এরপরে ভর্তা বাটা শেষ হয়েছে, এরপর হচ্ছে আমরা পাটায় মুছে ভাত খাবো। এটা কে কে পছন্দ করেন? এটা কিন্তু ভীষণ মজা, ভীষণ মজা। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।